আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা নিয়মিত কাজ করেন, নিয়মিত কাজ করার কারণে কিন্তু অনেকেই এই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অর্থ ইনকাম করার সুযোগ পেয়েছেন এবং অর্থ ইনকাম অনেকে করেই যাচ্ছেন। কিন্তু বিষয়টা হলো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করতে গিয়ে আপনি আপনার যে বেসিক কাজ, সেই কাজ থেকে কখনো বের হয়ে আসবেন না। কারণ আপনার বর্তমান যে পেশা রয়েছে, বা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন অথবা আপনি যদি অন্য কোনো পেশায় জড়িত হয়ে থাকেন, আপনি সেই পেশাকে অবশ্যই মর্যাদা দিয়ে সেই কাজগুলো করে যদি আপনি বাড়তি কোনো সময় পান, তাহলে সেই সময়টা আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যয় করে আপনি সেখান থেকে অর্থ ইনকামের চেষ্টা করতে পারেন। ইদানিংকালে দেখা যাচ্ছে যে অনেকে হয়তো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ সময় হলো লেগে থেকে কাজ করে ভালো উন্নতি করতে পেরেছেন, কিন্তু ক্ষতিও হয়েছে অনেকে আছেন, আমার কাছে অনেকেই অভিযোগ করেছে যে ভাই, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করতে গিয়ে অনেকের সংসার ভাঙার উপক্রম হয়েছে, অনেক তো হামলা পর্যন্ত হচ্ছে। কারণ স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এত সময় দিচ্ছে, বিশেষ করে লাইভগুলোতে গিয়ে সে এত সময় ব্যয় করছে যে যার কারণে সংসার পর্যন্ত ভেঙে যাচ্ছে। আবার অনেকে আছে যে শুধু ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় দিয়ে ক্ষান্ত হয়নি, বরং তারা একবারে এমনভাবে লেগে রয়েছে যে তাদের অন্যান্য কাজকর্ম, অন্যান্য ইনকামের যত রাস্তা সব প্রায় বন্ধ হওয়ার উপক্রম। যার ফলে অনেক পরিবারে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে, অর্থনীতির সমস্যা থেকে নানা ধরনের সমস্যা, মানসিক সমস্যা, হীনমন্যতায় অনেকে ভুগছেন। তাই আমি সবার প্রতি পরামর্শ দিব যে অবশ্যই আপনি আপনার বেসিক কাজ, আপনার পেশাকে ঠিক রেখে আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় দিয়ে সেখান থেকে অর্থ ইনকামের চেষ্টা করতে চান, করতে পারেন, কিন্তু বেসিক কাজকে কখনো অবহেলা করবেন না। আপনার পেশাকে আপনি কখনো অবহেলা করবেন না, বরং সেই সময়টা আপনার পেশায় দিলে আপনার পেশাতেও কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারেন।